মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে হবে আমার। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ থেকে শুরু করে আম্বিয়া ইকরাম যুগে যুগে, এমনকি প্রিয় নবী নিজের মিলাদ, নিজের ঈদ মিলাদুন নবী এবং সাহাবা ইকরাম নবীর যুগে বুজুর্গানে দিন ওনাদের আপন আপন সময়ে ওনারা ঈদে মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈদে মিলাদুন নবী করলেন, এটার আমি কোরআন থেকে রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলেছি। আজকে আমি ওই ধরনের বর্ণনাগুলি করব যেই বর্ণনাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কারা কারা ঈদে মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। গত জুমার আলোচনা ছিল স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন নবীর ঈদে মিলাদুন নবী করেছেন। আর এই জুমার মধ্যে আলোচনা আমি এমন একটা হাদিস নববী আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি। আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে, কুল এ মাহবুব আপ ফরমাও, আপনি নবী বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তাদের সঞ্চয়কৃত জমা রেখেছে এরকম সব কিছু থেকে এই খুশি উদযাপন করা এটা উত্তম। সুবহানাল্লাহ। রাসূল পাক নিজেই নিজের মিলাদ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি প্রতি সোমবার রোজা রাখেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, ফিহি উলিদতু, এই সোমবার এমন একটা দিন যেই দিন আমি নবী দুনিয়াতে আগমন করেছি। এখন অনেকের প্রশ্ন যে আপনারা নবীর আগমনের দিনকে ঈদের দিন বলেন, ঈদের দিনে তো সাধারণত রোজা রাখা হারাম, এই ধরনের অনেকে বলে না? নবীজি যদি ঈদের দিন হতো তো রোজা রেখেছেন কেন? তাদের জবাবে আমরা বলবো, বৎসরে শুধুমাত্র ঈদের দিন রোজা রাখা হারাম এটা বলা হয় নাই, বলা হয়েছে বৎসরে 5টা দিন রোজা রাখা হারাম। কয়টা দিন? ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন, এই দুটো ঈদের দিন, এবং ঈদ উল আজহার পরে আরো 3 দিন, যে 3 দিন রোজা রাখাটা হারাম, অথচ এই 3 দিন কি ঈদের দিন? ঈদ উল ফিতর ঈদের দিন, ঈদ উল আজহা ঈদের দিন, কিন্তু এরপরে ঈদ উল আজহার পরে আরো 3 দিন রোজা রাখা হারাম। জিলহজের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 3 দিন রোজা রাখাটা হারাম। মূলত এগুলা ঈদের দিন নয়, সেজন্য ঈদের দিন আমরা এটা নবীর আগমনকে ঈদ হিসাবে আমরা উদযাপন করছি। আবার পাশাপাশি এটা আমরা ঈদের দিন বিদায় রোজা রাখা হারাম এটা কখনো হবে না, কারণ ঈদের দিন ছাড়াও ঈদের দিন নয় এমন দিনও রোজা রাখা হারাম।
কথা বোঝা গেছে? অর্থাৎ শুধু ঈদের দিন হলে রোজা রাখা হারাম এই ধরনের নয়, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন 2 দিন ঈদের দিন আর 3 দিন ঈদের দিন নয়। তো সেজন্য ঈদের দিন ছাড়াও কেউ যদি রোজা রাখে এটা হারাম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটা আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন স্বয়ং রোজা রেখে আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি বলছেন ফিহি উলিদতু, এই দিন আমি নবীর জন্মগ্রহণ করেছি, আমি নবীর আগমন এই দিন, এবং এই দিন আমার ওয়াফত হয়েছে, এই দিন আমার উপর আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, এইভাবে বিভিন্ন রেওয়ায়ত। সেজন্য আমি নবী এই দিনটা পালন করি রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। তোমরাও এই খুশির দিনটা উদযাপন করো। এটা তুমি রোজার মাধ্যমে হোক, অন্যান্য ইবাদতের মাধ্যমে হোক, যে কোনো শরীয়তের পন্থায়, শরীয়তের নির্দেশিত বর্ণনায় আমরা যদি এই দিনটা উদযাপন করি, এমন অনেক মানুষ আছে যারা এই রবিউল আউয়াল শরীফের এই দিন যারা জুলুস করতে পারে না, শরীরের সামর্থ্য নাই, এরা ঘরে বসে রোজা রাখে। যারা সামর্থ্য আছে, না আল্লাহ আমাকে শারীরিক শক্তি দিয়েছে, আমি জুলুস করব, নবীর আগমনে আমি খুশি উদযাপন করব, মাহফিলে যাব, এইভাবে নবীর আগমনে খুশি হয়ে এই ঈদ উদযাপন করা, আল্লাহ বলেন এটা তোমাদের সঞ্চয়কৃত, যেগুলি তোমরা সেভিং করেছ, সেভ করে রেখেছ, জমা করে রেখেছ, এই সঞ্চয়কৃত থেকে তোমাদের এই আমলটা উত্তম। বড় করে বলেন। আল্লাহর নবী নিজেই নিজের মিলাদ করছেন। শুনেন, আল্লাহর নবী বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আমিনাতা আল্লাতী রাত ওয়া আন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাতুহু লাহু নূরান আদাআত লাহা কাসুরুশ শাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, আমি সেই নবী। আল্লাহর নবী নিজের মিলাদের ব্যাপারে, নিজের জন্মের ব্যাপারে আল্লাহর নবী বর্ণনা করছেন, আমি হলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। সুবহানাল্লাহ। আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকত, ঈসা রূহুল্লাহ যেই একজন নবীর সুসংবাদ দিয়েছেন, সেই নবী আমি নবী। আর যেদিন আমি যেই দিন দুনিয়ার বুকে তাশরীফ আনছি, আমার মা আমেনা দেখতে পাচ্ছেন, ওনার শেকম মুবারক থেকে একটা নূর বের হয়ে, যেই নূর সিরিয়ার রাজপ্রাসাদগুলি আলোকিত করে দিলেন। আমার মা দেখলেন এমন একটা নূর ওনার শেকম মুবারক থেকে বের হয়েছে। আমার মায়ের চোখের পর্দা খুলে গেল। আমার মা মক্কায়ে মুআজ্জামা থেকে সুদূর সিরিয়া দেখতে পাচ্ছে, সেখানে বাদশাহ কিসরার রাজপ্রাসাদের বড় বড় স্তম্ভ ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর আগমনের সাথে সাথে দুনিয়ার অহংকার, ঐশ্বর্য, সমস্ত কিছু ধূলিসাৎ, নবী মুস্তাফার ক্ষমতা চলবে, এটা বিশ্বের বুকে জানান দেওয়ার জন্য আম্মা জান আমেনা বলছেন, আমার মা দেখতে পাচ্ছেন একেবারে মক্কা থেকে সরাসরি সিরিয়া পর্যন্ত ওনার চোখের পর্দা খুলে গেছে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন নবী নিজেই এভাবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়,
এর মাধ্যমে পুরা শাম সিরিয়ার মধ্যে এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করেছি স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওনারাও নবীর মিলাদ করেছেন, ওনারাও ঈদে মিলাদুন নবী পালন করেছেন। কেমন? আল্লাহর কাছে দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদের কাছে তাদের মধ্য থেকে তাদের জন্য তাদের মাঝে একজন রসুল প্রেরণ করেন, যিনি তাদের কাছে তোমার আয়াতে কারিমা তিলাওয়াত করে পাঠ করে মানুষকে শোনাবেন এবং মানুষকে বিজ্ঞান শিক্ষা দিবেন, এমনকি তাদেরকে পবিত্র বানিয়ে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান ইসমাইল জবিহুল্লাহ তাদের মধ্য থেকে তাদের মাঝে একজন রসুল প্রেরণ করেন, যে রসুল এসে তাদেরকে কোরআন তিলাওয়াত করে শোনাবেন, তোমার আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনাবেন, এবং যেই নবী এসে তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন এবং যেই নবী এসে তাদেরকে পবিত্র বানিয়ে দিবেন। নবী আসার কারণে আমরা 30 পারা কোরআন পেয়েছি, নবী আসার কারণে আমরা এই জ্ঞান বিজ্ঞানের ধারে কাছে পৌঁছতে পেরেছি, কারণ সমস্ত জ্ঞান স্বয়ং রাব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, যেই রহমান দয়াময় আল্লাহ, যিনি আল্লাহর মাহবুব নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য অনেকেই বলে যে নবীজি কখনো মাদ্রাসায় যাই নাই, কোনো ওস্তাদের কাছে যাই নাই, কারণ কোনো টিচারের কাছে পড়েন নাই, উনি আলিফ বা তা কোনটা এগুলা জানেন না, এমনকি কোনটা আলিফ ওয়াহেদ ইসনান সালাস 1 2 3 এগুলা জানেন না। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমাদের দেশের সিস্টেম হলো, আমার যিনি শিক্ষক হবেন ওনাকে আমাকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে না, তাজিম করতে হবে। তো অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো একজন শিক্ষক হন, সেই নবীজি তার কাছে নত হতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার সৃষ্টির কাউকে আমি আমার নবীর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির কোনো দিকে আনুগত্য হতে আমি দিব না, একমাত্র আমার নবী আমার আনুগত্য হবে, সৃষ্টি আমার নবীর আনুগত্য হবে। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহর ইতাআত করবে এর অবশ্যই রাসূলের পাকের ইতাআত, রাসূলের পাকের ইতাআতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য সৃষ্টির কাউকে আল্লাহ এই পারমিশন দেয় নাই নবীজিকে শেখানোর প্রয়োজন নাই, কারণ যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যার কাছে সমস্ত জ্ঞানের ভান্ডার, ইনি বলছেন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি আমার নবীকে। আর নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহরের আমি নবী জ্ঞানের বাদশা, জ্ঞানের শহর,
আর আলী হচ্ছে সেই জ্ঞানের দরজা। বাবারা, সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির কারো কাছ থেকে আল্লাহ শিক্ষা গ্রহণ করার নেই। এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছেন। পরবর্তীতে ওনার বংশে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে ওনার বংশে ওনার নসল দিয়ে আমাদের নবী ইমামুল আম্বিয়া দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। এবার ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, যিনি আল্লাহর মাহবুব নবীর 500 বছর আগে, 500 বছর পর্যন্ত আল্লাহর কোনো নবী রাসূল পাঠান নাই। ঈসা আলাইহিস সালামের পরে এই 500 বছর পর যখন চতুর্দিকে অন্ধকারে সাইলাব হয়ে গেছে, কুসংস্কারাচ্ছন্ন মানুষ, কুসংস্কারে মানুষ দিন যাপন করছে, আপন মা বাবার পরিচয় যেখানে ছিল না, ভাই বোনের পরিচয় ছিল না, একে অপরের মধ্যে হানাহানি মারামারি, এমন একটা দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ নামে ইতিহাসের মধ্যে যেই অধ্যায়টা লেখা হয়ে গেছে, সেই সময় আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে রাসূল পাকের নূরে আল্লাহ কুল কায়নাত আলোকিত করেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সুসংবাদ দিচ্ছেন বনি ইসরাইলের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا نَبِيُّ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يأتي من بعد اسمه أحمد। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা রূহুল্লাহ বনি ইসরাইলের কাছে একটা সুসংবাদ দিচ্ছে। ঈসা রূহুল্লাহ বনি ইসরাইলের কাছে, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম বলছেন, এ বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এসেছি। বড় করে বলেন। এবং তোমাদের পূর্ববর্তী তাওরাত, ইনজিল, জাবুর, এই কিতাবগুলি আমি সত্যায়ন করব। সুবহানাল্লাহ বলেন। এবং আমি তোমাদেরকে মুবাশশিরাম বিরাসূলি, আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যিনি আসবেন আমার পরে। দেখেন নবীর ঈদে মিলাদুন নবী, নবীর তারিফ কিভাবে করছেন। বনি ইসরাইল, সেই বনি ইসরাইলের কাছেও ঈদে মিলাদুন নবীর মাহফিল করছেন ঈসা রূহুল্লাহ। আমার পরে একজন রাসূল আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। হামিদ ও আহমদ और मोहम्मद दो जगह के सरदार, जाने से प्यारा राजे दुलारा, जाने से प्यारा राजे दुलारा, रहमत के सरदार नबी जी। अल्लाह अल्लाह इलाहा इल्लाह अल्लाह अल्लाह। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে তো আম্বিয়াই কিরাম। এবার আসুন সাহাবাই কিরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মিলাদুন নবী করেছেন, কিভাবে করলেন? যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মজলিসের মধ্যে এই হাদিস বর্ণনা করছেন যে হযরতে কাব
ইনি রাসূলে পাকের যুগে, উনি আবার রাসূলে পাকের পূর্বের। তো উনি বলছেন নাজিদু মাকতুবান, আমরা লিখিত পেয়েছি, তাওরাত কিতাবে লিখিত পেয়েছি। উনি তাওরাত কিতাবের বড় আলেম। উনি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুখতার লা ফাজ্জু ওয়ালা গালিজি ওয়ালা সাখাবিন ফিল আসওয়াকি ওয়ালা ইয়াজজি বিসসাইয়াতি সাইয়াতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু মাউলিদুহু বিমাক্কাতা ওয়া হিজরাতুহু বিতিবাতা ওয়া মুলকুহু বিশাম ওয়া উম্মাতুহুল হামাদুনা ইয়াহমাদুনা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলছেন আমরা কাব, উনি বলছেন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন আমরা তাওরাত কিতাবে এভাবে পেয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এমন এক বান্দা যে তাওরাত কিতাব মূসা কালিমুল্লাহর উপর আল্লাহ নাজিল করলেন। এই মূসা কালিমুল্লাহর উপর তাওরাত কিতাবের মধ্যে লিখিত পেয়েছি। কাব বর্ণনা করছেন যে এই তাওরাত কিতাবে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এমন একজন বান্দা, সে সৎ চরিত্রের অধিকারী এবং সঠিক পথের দিশারি। বড় করে বলেন। এমনকি তার সাথে কেউ যদি অন্যায় আচরণ করে, উনি এটা অন্যায়ের মাধ্যমে প্রতিশোধ নেবেন না, বরং ইনি ক্ষমা করে দিবেন এবং তিনি নিজ গুণে উনি মানুষকে ক্ষমাও করবেন। সেই জন্য নবীজিকে যখন তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করেছেন, নবীজি কাছে পাহাড় এসে আরজ করলেন, হুজুর আমরা পাহাড় দুটো এসেছি, আপনি আমাদেরকে অনুমতি দেন, এই মুহূর্তে তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দিব। বাতাস আসলো, না না, আল্লাহ তো আমাকে রহমতুল লিল আলামিন বানিয়েছেন, আমি তো সৃষ্টির সবার জন্য রহমত, আমি তো কাউকে অভিশাপ দেওয়া এটা আমি নবীর পক্ষে শোভা পাই না, সেজন্য আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তারা বুঝছে না, হয়তো তাদের পরবর্তী প্রজন্ম আমাকে বুঝবে। এভাবে নবীজির আদর্শ, আমরা উম্মত একজন মানুষ যখন ভুল করবে তাকে মাফ করে দেব। সে একজন অন্যায় করেছে, এগুলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। খারাপ করেছে আমার সাথে মন্দ ব্যবহার, তাই বলে আমি মন্দ ব্যবহার দিয়ে তাকে প্রতিহত করা যাবে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? খারাপ যে আমার সাথে আচরণ করলো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ তাকে হেদায়েত দান করল। এটাই হচ্ছে নবীর আদর্শ। বলছেন তাওরাত কিতাবে এটা লেখা, মূসা কালিমুল্লাহর উপর যে কিতাব নাজিল হয়েছে, ওনার সম্প্রদায়কে বলেছিলেন আমি পড়েছি, আর যে উনি ওনার এই মন্দের জবাব কখনো মন্দ দিয়ে দিবেন না, বরং তিনি ক্ষমা করে দিবেন। ওনার জন্ম হবে মক্কায় মুআজ্জামায়, উনি হিজরত করবেন মদিনায়, ওনার রাজত্ব হবে, ওনার প্রাধান্য পাবে সিরিয়ার মধ্যে। এইভাবে সাহাবায়ে কেরাম যুগে যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী করেছেন। আজকে যারা পায় না, আমার বড় আফসোস লাগে, তারা কেন এগুলা পড়ে না, রিচার্জ করে না, তারা কেন এই সমস্ত হাদিসে নববী এগুলা তিলাওয়াত করে না, যার কারণে সঠিক পথের সন্ধান তারা জানে না। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমরা শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি, যিনি সরকারিভাবে 3 দিন নির্দেশ দেওয়ার পর ঈদে মিলাদুন নবীর চালু হওয়ার পর অনেক যারা ঈদে মিলাদুন নবীকে বিদআত বলেছে, যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেছে, তারাও দেখছি সেই ঈদে মিলাদুন নবীর মঞ্চে বসে এটাই বলতে বাধ্য হয়েছে যে দেখো তোমরা সিরাত মানো, এই সিরাত মানার আগে তোমাদেরকে মিলাদ মানতে হবে, মিলাদ যদি না হয় সিরাত কোথায় পেয়েছো? সুবহানাল্লাহ বলো। এত বছর পরে এসে আজকে অনেক ভাইদের ঘুম ভেঙে গেছে। আমরা আরো আহ্বান করব,
এই সমস্ত কিতাবাদির মাধ্যমে আপনারা আসুন, বসুন। কোথায় সন্দেহ হচ্ছে? আমরা সুন্নি আলেমরা তৈয়ার আছি যে কোনো সময়, যে কোনো জায়গায় ঈদে মিলাদুন্নবী সর্বোত্তম ইবাদত, এটা প্রমাণ করার জন্য আমরা সুন্নি আলেমরা কিতাব নিয়ে বসে থাকবো ইনশাআল্লাহ। কেন মানবেন না? আলা ইন্নাল আযাবা ইউখাফফিফু আন্নি কুল্লু ইয়াউমি ইসনাইন। ইমাম আহমদ ইবনে হাজার আসকালানি এবং ইমাম সুহাইলি, ওই যে আবুল আহাবের একটা আমি হাদিস বলেছিলাম, আবুল আহাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনে খুশি হয়ে সুয়াইবাকে শাহাদাত আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিল, যার কারণে প্রতি সোমবার এই আঙ্গুল দিয়ে এমন একটা পানি বের হয় যেটা বেহেশতের নহর। এই পানি পান করে তার বাকি 6 দিনের সেই কঠিন আযাব সে একটু হালকা হয়, শুধুমাত্র নবী আগমনে খুশি হওয়ার কারণে। আল্লাহর নবী হিসাবে নয়, বাতিজা হিসাবে। বলছেন ইমাম সুহাইল রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই যে আবু জেহেল, আবুল আহাব, এই কট্টর কাফের, তার আযাবটা হালকা হয়েছিল শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তার ভাতিজা ঘরের মধ্যে আসার কারণে, ভাতিজা আগমনে খুশি হয়ে তার এই আযাবটা হালকা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদেরকে, এটা কেউ অস্বীকার করার সুযোগ নাই। হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবী সাহাবী, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইতি আমির আনসারী, আমি রাসূল পাকের সাথে আবু আমির আনসারীর ঘরে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া ইউআল্লিমু ওয়াকায়া ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি। আর এমন সময় আমরা যখন আবু আইয়ুব আনসারীর ঘরে গেলাম, আমি দেখতে পাচ্ছি উনি ওনার স্ত্রীদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে এবং সন্তানদেরকে নিয়ে নবীর আগমনের দিন, আল্লাহর নবীর আগমনের আলোচনা করছেন। বড় করে বলেন। ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম, আর উনি বলছেন এই আজকের দিন, আজকে 12ই রবিউল আউয়াল, এই দিন আমরা নবী পেয়েছি। ফাকালা নবিয়্যু, আল্লাহর নবী গিয়ে যখন এটা শুনলেন, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়া মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম। এ আবু আইয়ুব আনসারী, তোমাদের জন্য এই যে এই আলোচনাটা করছো, সেজন্য আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে সাথে সাথে, এবং ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছে। হাদিস কোথায় আছে? ইবনে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সাবিলুল হুদা, এটা একটা কওমি আকীদার কিতাব, এখানে আছে। ও খুদা নে গে মরতাবাব তুঝে কো দিয়া, না কিসি কো মিলি, না কিসি কো মিলা, के कलामे मजीद ने खाई शाह, तेरे शहरों कलामों बका की कसम है, कलामे इलाही में शम्सो दोहा सलातुनिया। तेरा मसनद नाज़िने अरशे मरीब, तेरा मेहरो में राज़िगे रूहे अमी, कोई तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मितले नहीं है खुदा की कसम है, कलाम इलाही
ইব্রাহিম শামসুদ্দোহা সালাতুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানা ইউহাদ্দিসু যাতি ইয়াউমিন ফি বাইতিহি ওয়াকাইয়া ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মাহবুব নবী যেই দিন দুনিয়াতে তাশরিফ আওয়ারি হয়েছে, যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, সেই দিনকে কেন্দ্র করে উনি যখন আল্লাহর মাহবুব নবীর আগমনের এই বর্ণনা করতে লাগলেন, ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউসাল্লুনা ইযা জাআ নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন উনি সুসংবাদ দিতে লাগলেন ওনার পরিবার পরিজনকে, উনি যখন ওনার সম্প্রদায়কে নিয়ে নবী আগমনের এই আলোচনা করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন এবং নামাজ আদায় করতেছেন, দরুদ শরীফ পড়তেছেন, এমন সময় নবী আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর দেখতেছে, আর এই অবস্থা দেখে আল্লাহর নবী বলেন ওয়াকালা, আল্লাহর নবী বলেন হাল্লাত লাকুম শাফাতি, তোমরা এখানে যারা আছো তাদের উপর আমি নবীর শাফাত ওয়াজিব। এটা আদ-দুররুল মুনজিম এই গ্রন্থের মধ্যে আছে, যেই কিতাবগুলি সবাই পড়ে। সেজন্য সাহাবায়ে কেরাম যুগে যুগে ঈদে মিলাদুন্নবী করেছেন। বাবা, আমি আপনাদেরকে কয়েকজনের রেফারেন্স দিচ্ছি। আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত, উনি বর্ণনা করছেন হযরতে ওনাকে মানে না মুসলমানদের মধ্যে এমন কেউ নেই, সবাই মানে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন যদি নিজের সম্পদ নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করে, আল্লাহর নবীর যদি কেউ জিকির করে, আবুল আহাব কট্টর কাফের হয়ে সে যদি বাতিজা আসার কারণে খুশি হয়, তাহলে আমরা সেই নবীর আগমনে মুমিন হয়ে আমরা যদি সম্পদ খরচ করি, আমরা যদি সেই নবীর আলোচনায় অংশগ্রহণ করি, তাহলে আমাদের এই মর্যাদা আল্লাহ আরো বেশি বৃদ্ধি করে দিবেন। আল্লামা ইমাম আহমদ ইবনে মুহাম্মদ কাসতুলানি আশ-শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে উনি নোট করছেন রবিউস নূর শরীফ, এটা 12ই রবিউল আউয়ালের দিন, অর্থাৎ রবিউল আউয়াল মাসে মুসলমানরা যখন মাহফিলের ইন্তজাম করে, খানা পিনার ভালো খাবারের ব্যবস্থা করেন এবং দান সদকা করেন, ইবাদত বান্দেগি জিকির আজকার দরুদ মুকাদ্দাসা এগুলা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সমগ্র বছরের অর্থাৎ পুরো এক বছর আল্লাহ তাকে শেফাও করবেন এবং তার সমস্ত মুশকিলাতকে আসান করে দিবেন। ইমাম আহমদ ইবনে কাসতুলানি আশ-শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি উনি নোট করছেন। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি এটা উনি ফি আয়াতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন ওয়ামিন তাসিমিহি আমালুল মাউলিদি ইযা লাম ইয়াকুন ফিহি মুনকারুন ক্বালা আস-সুয়ুতি ইয়াস্তাহাব্বু লানাল আযহারুশ শুকরি লিমাউলিদিহি আলাইহিস সালাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর নবীর আগমনে খুশি উদযাপন করা এবং আপন সামর্থ্য অনুযায়ী সম্পদ ব্যয় করে নিজের খুশিকে এজহার করা, এটা আমাদের উম্মতে মুসলিমার জন্য মুস্তাহাব। রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, ইমাম শামসুদ্দিন জারির রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন আবুল আহাবের এই দুই আঙ্গুলের মাঝখানে যে পানি বের হতো এটা পেয়েছে আব্দুল্লাহর ঘরে। মুহাম্মদ পিতা ছাড়া, পিতা ইন্তেকাল করেছে, সেই এতিম ঘরে একজন বাতিজা হওয়ার কারণে সেই যদি এই
তার দাসীকে আজাদ করে এই নিয়ামত পেয়ে থাকে, তাহলে যারা মুসলিম, যারা ইমানদার, যারা নবীর আগমনে খুশি হয়েছে, যারা প্রিয় নবীর এই নিয়ামত পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদেরকে সেই দিন হাউজে কাউসারের নিয়ামত দান করবেন। এমনকি আপনার ওনার জীবনের কসম খেয়ে বলছেন, উনি বলছেন আমি আমার জানের কসম খেয়ে বলছি আল্লাহ তাকে জান্নাতুন নাঈম দান করবেন। এগুলি বড় বড় ইমাম কেরামের আমি কথা বলছি, আমি তাদের কথাগুলো নোট করেছি। ইমাম শামসুদ্দিন জারির রহমতুল্লাহ আলাইহি, এটা আপনার আরিফুত তারিফ বে মাউলিদ শরীফ এই কিতাবের মধ্যে হাফেজ শামসুদ্দিন জারির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। মুহাদ্দিস ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, ইমাম ইবনে জাওজি উনি বলছেন हमेशा मक्का मुकर्रमा मदीना मुनव्वरा मिस्र यमन शाम मगरिब व मशरिक तक तमाम अरब विलादत में अल्लाह ताला की महबूब आने की मिलाद महफिल मुनाकिद करती है। जब रबीउल अव्वल का चाँद देखते हैं तो खुशी मनाई, चुनान के मिलाद कर और सुने खुसूसी एहतमाम करे और अपने आमिया हासिल करे। অর্থাৎ এমন একটা সময় ছিল যখন মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, মিশর, শাম, আরব ও আজমে বিভিন্ন কান্ট্রিতে রবিউল আউয়ালের চাঁদ উদয় হলে সবাই খুশি উদযাপন করত, আর আল্লাহর নবীর আগমনে সবাই খুশি উদযাপন করে সেখানে ঈদে মিলাদুন নবী পালন হতো। পর্যায়ক্রমে আব্দুল ওয়াহাব নজদি, যারা আজকে ইসমাইল দেহলভি, খলিল আহমদ আম্বেটবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী তানভী, এই ধরনের ওলামায়ে কেরামদের বিভিন্ন ভুল ফতোয়ার কারণে আজকে এমন একটা ইবাদত, এমন একটা ঈদে মিলাদুন নবী আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। অনেকে আজকে বলতে বাধ্য হয়েছে যে অনেকে এটা ভুলে, তারা এখনো পর্যন্ত ভুলেছে, বলতেছে এটা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না। এই সমস্ত ইমাম কেরামের জীবনীগুলি পড়লে দেখতে পাবেন। আর দেখবেন যারা যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলেছে, এটা কওমি আকীদার হোক অথবা যে কোনো বাতিল ফিরকা হোক, তাদেরকে তারা অন্য চোখে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর মিলাদ নিয়ে ওনাদের এই সকল সুন্নি মুসলমান এবং বিশ্ব মুসলিম সম্প্রদায় জানেন। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন সরকারিভাবে ঘোষণা করেছেন ঈদে মিলাদুন নবী, অনেক মানুষ দেখবেন যারা এতদিন পর্যন্ত নবীর মিলাদকে, ঈদে মিলাদুন নবীকে বেদাত বলেছে, তারাও সেই মঞ্চে বসে বসে নবীর মিলাদুন নবী করছে। দেখছেন না আপনারা? আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, আমি প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমি প্রতি বছর আমি প্রিয় নবীর আগমনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী করতাম দূর দূরান্ত থেকে। উনি যেহেতু যুগের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, ওনার কাছে ওনার ছাত্ররা আসতেন, ওনাদের সামনে উনি নবীর আগমনের কথা বলতেন এবং বলার পর উনি সামান্য তাবরুকাতের ব্যবস্থা করতেন। এই তাবরুক উনি মানুষকে ব্যবস্থা করতেন। একদিন হঠাৎ উনি আর্থিক অভাব অনটনের কারণে উনি পারেন নাই, উনি সামান্য বোনা চোলা এগুলাকে তৈরি করে সবাইকে পরিবেশন করলেন। ঘুমোতে গেলেন, মন পেরেশান। আমি প্রত্যেক বছর আমি গরু জবে করে বড় করে জিয়াফত করি, তাবরুকাতের ব্যবস্থা করি, এই বছর পারি নাই আর্থিক অনটনে। নবীজি তাকে স্বপ্নে দেখালেন, এই আব্দুর রহিম দেহলভী, তুমি চিন্তা করিও না, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ তুমি যে বোনা চনার প্লেট দিয়েছো, এই দেখো আমি নবীর হাতে একটা আছে, আমি তোমার এই মোহাব্বতকে কবুল করেছি, আর সকলে যেভাবে বানিয়েছে আমিও নিয়েছি, আমিও খাচ্ছি।